আজকে অপরা একাদশীর দিন বন্ধুরা আমি আরেকটা নতুন কাজ শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে পাঁপড় বানাচ্ছি। তো একাদশীর দিন তো রান্নাবাড়া নেই, খাওয়া দাওয়া নেই, রান্না নেই, খাওয়া নেই, তো তার জন্যই হচ্ছে অনেকটা সময় পেয়ে গেলাম। আর সেই সময়টা পেয়েই হচ্ছে আমি শুরু করে দিয়েছি পাঁপড় বানানো। এখানে আমি সব কিছু গুছিয়েছি পাঁপড় বানানোর জন্য। এই তো এখানে আমি আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি বন্ধুরা। এখানে আমি ময়দা গুলে নিয়েছি, ময়দা, নুন আর অল্প একটু হলুদ দিয়ে হচ্ছে গুলে নিয়েছি। এখানে আর কিছু নেই, আর হচ্ছে জল। হ্যাঁ, শুধুমাত্র ময়দা, নুন, জল আর একটুখানি হলুদ কালারের জন্য দিয়েছি, আর কিছু দিইনি। এখানে সুন্দর করে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে আমার মা অনেকক্ষণ ধরে এই কাঁঠাল পাতাগুলো মুছেছে। প্রথমে এমনি ন্যাকড়া দিয়ে মুছেছে জলটা, তারপরে হচ্ছে একটু তেল দিয়ে মুছে নিয়েছে, তাহলে ভালো হয়। উপরটা একটু তেল তেলে হলে পাঁপড়টা সুন্দর ওঠে। হ্যাঁ, সিদ্ধ করার পরে হচ্ছে সুন্দর ওঠে। তো এই পাঁপড়টা হচ্ছে আমি কীভাবে বানাবো আপনাদেরকে দেখাচ্ছি। একবার দেখিয়েছি, হয়তো কবে দেখিয়েছি মনে নেই সঠিক। আর এখানে আমি আগে দিয়েছি হচ্ছে বাঁশ পাতা। এখানে তো খড় নেই, খড় হলে ভালো হতো, খড় বিছিয়ে তারপরে ওর পরে কিন্তু সিদ্ধ করা যায়। তো আমার কাছে খড় নেই, তার জন্য হচ্ছে বাঁশ পাতা পেয়েছি। অনেকগুলো বাঁশ পাতা নিচে দিয়ে তার আগে দিয়েছি জল, জলের পরে বাঁশ পাতা দিয়ে আর উপরে একটা নেট দিয়ে হচ্ছে মানে ছেড়ে দিয়েছি, ভালো হবে তাহলে। আর গরম জলে মানে গরম স্টিমে আমি পাঁপড়গুলো হচ্ছে সিদ্ধ করব, ফুল স্টিমে দেবো আর কি। আর ওদিকে অনেশ্বর বাবাকে বলেছিলাম তুলে দেওয়ার জন্য, ও তো ঘুমাচ্ছে ওখানে, ওই যে ওরা হয়ে ঘুমালো, বেশ বড় বড় আছে। তো আমি এখন একটা একটা করে পাতায় হচ্ছে মাখাবো। আমি অল্প করেই নেব, এইভাবে ভালো করে সম্পূর্ণ পাতায় মাখিয়ে নেব। এই তো আমার একটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে বাবা খুব গরম, হ্যাঁ খুব তাপ। তারপর হচ্ছে এইভাবে সিদ্ধ বসিয়ে দেবেন। ওইটা একটা প্রায় হয়ে এসেছে। এইভাবে এভাবে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এটা তেমন কষ্টেরও কাজ না। মনে হবে যে কত মানে ভেজাল, আসলে অতটা ভেজাল হয় না। একবার বানিয়ে দেখুন। এবার হচ্ছে ঢেকে দেওয়ার পালা। এই তো হয়ে গেছে, এবার এটাকে নামানোর পালা। এটা আগে দিয়েছিলাম তাই না? এগুলো হচ্ছে ফ্লাউ পাতা, এগুলো দিয়েছি ভালো একটা গন্ধ বের হবে তার জন্য। খুব গরম বাবা, একটা কিছু আনার দরকার ছিল, একটা চামচের দরকার। পারবা তুলতে পারবা বাবা? হ্যাঁ রয়েছে। কি বলছি, একটা তুলে দেখা যাক কেমন হলো, তাই না? এই তো খুব সুন্দর উঠে যায় এগুলো, উঠাতে না খুব ভালো লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। সারাদিন আমি তুলতে পারি, কত সুন্দর এগুলো তুলতে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। সারাদিন ধরে তুলতে পারি এগুলো। একেবারে একটা কাঁঠাল পাতা হয়ে গেল, কত সুন্দর দেখুন, দারুণ না? এভাবে সবকটা মেলে দেবো, বাতাসেই শুকিয়ে যাবে, পাখার বাতাসেই শুকিয়ে যাবে। তো এক এক করে বন্ধুরা আমি সবকটা এইভাবে বানিয়ে নেব। দারুণ কিন্তু এগুলো খেতে, কেনা পাঁপড়ের থেকেও বেশি ভালো লাগে। বাজারে যে চিপসগুলো পাওয়া যায় না কিনতে, তার থেকে কিন্তু বেশি সুস্বাদু খেতে। নিজের হাতের তৈরি, কত সুন্দর এরকম হয়েছে। এরকম সবকটা হবে। তো আমি এভাবে মেলে দেবো, সবকটা এভাবে মেলে রাখবো আর কি। হ্যাঁ, বাতাসেই শুকিয়ে যাবে। আর এখানে এগুলো হয়ে গেছে, এই দেখুন এগুলো হয়ে গেছে কিন্তু। এগুলো এবার তুলে নেব। খুব গরম, একটা কিছু আনতে হবে বাবা, তাহলে হবে না, খুবই গরম। এই তো বন্ধুরা এবার আমার মা তুলছে, এবার ও হচ্ছে তুলে দেবে। হ্যাঁ, তুলে দেওয়ার জন্যই হচ্ছে ও বসে আছে এতক্ষণ ধরে। আর আমি এগুলো সিদ্ধ করবো, এখানে সিদ্ধও বসিয়েছি। তো এভাবেই হচ্ছে পাঁপড় বানাতে হয় মূলত। পাঁপড় বানানো কিন্তু তেমন কঠিন কাজও নয়। হ্যাঁ, খুবই সহজ একটি কাজ, শুধু ময়দা গোলান আর কাঁঠালের পাতায় মাখান, সিদ্ধ করেন আর তোলেন, ব্যাস। আমিও পেরে গেছি। এই তো, আর এভাবে মেলে দিতে হবে, রোদ্রে শুকাতে হবে। হ্যাঁ, ভালো রোদ হলে পরে এক রোদ্রেই কিন্তু শুকিয়ে যায়, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এগুলো, শুকোতে সময় লাগে না। আর তারপরে তেলে ভেজে খাবেন, একেবারে পাঁপড়। ঠিক আছে, পাঁপড়ের থেকেও বেশি ভালো, তাই না? পাঁপড়গুলো শুকিয়ে এরকম হয়েছে, কত সুন্দর। এখানে কিন্তু অনেকগুলো পাঁপড় হয়েছে, পুরো এক ডালা। এবার এটা ভাজলে পাঁপড় হয়ে যাবে, পাতা আকৃতি, কত সুন্দর।